তাহলে সবাই ব্যস্ত, তো আবার রামাজান মূল্যায়ন করবে কে? আপনি যেমন 5 কাপড়ে ব্যস্ত, তা আপনার বউ তেমন 10 কাপড়ে ব্যস্ত, তো দোকানদারও তেমন ব্যস্ত। সবাই মিলে এখন ভাবছে যে 11 মাসে যা ব্যবসা হয়েছে 1 মাসে ব্যবসা করে নাও, তাহলে ইবাদত করবে কে? সবটাই উল্টে গেছে, সবটাই খাওয়া থেকে নিয়ে সব কিছু সবটাই কমাতে হবে, তাহলে আপনি ইবাদতকে মূল্যায়ন করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউকাব্বিরু ইয়াউমা আরাফা বাদাল ফজরে ইলা সালাতিল আসর মিন আখির আইয়াম। কুরবানির ঈদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার দিন তাকবীর পাঠ করেন আইয়ামে তাশরিক পর্যন্ত, অর্থাৎ ঈদের 3 দিন পর পর্যন্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ ইবনে উমর ইয়াখরুজানে ইলা সুকে ফি আইয়ামিল আসরে, কুরবানির 1 থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত 10 তারিখ পর্যন্ত তারা বাজারের দিকে যেতেন। ওয়ায়ুকাব্বিরানে, দুইজনই তাকবীর পাঠ করতেন। ওয়ায়ুকাব্বিরু নাসু বে তাকবীরে হেমা, জনগণও তাদের তাকবীরের সাথে তাকবীর পাঠ করত। তাহলে কুরবানির দিন কুরবানিতে তাকবীর হলো একেবারে ঈদুল আজহার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, এক টানা 13 তারিখ আসর সালাত পর্যন্ত। আর ঈদুল ফিতরে তাকবীর হলো বের হওয়া থেকে ঈদের মাঠ পর্যন্ত, সালাত পর্যন্ত। এক হাদিসে বের হওয়া থেকে ঈদের মাঠ পর্যন্ত, আর এক হাদিসে বের হওয়া থেকে নিয়ে সালাত পর্যন্ত। এ হলো তাকবীর। বিষয়গুলি ভালোভাবে মনে থাকে যেন। সব তাকবীরেই হাত উঠাতে হবে সেই কথাটি পরে। এখানে আরেকটি জরুরি কথা, যে কি তাকবীর পড়ব, তাকবীর কি হবে আমাদের। আল্লাহ তাআলা বলছেন ফাদকুরুল্লাহ ইনদাল মাশারিল হারাম, তোমরা কুরবানির দিন মাশারে হারামে আল্লাহকে ডাকো। যারা হজ করতে যায় তাদেরকে বলছে। মাশারে হারাম আছে মুজদালিফায়, ভিড়ে আপনি খুঁজে পাবেন না, পরের দিন দেখে আসিয়েন, নাহলে আগের দিন দেখে আসিয়েন। লেখা আছে মসজিদ ও মাশারে হারাম, ওখান থেকেই আপনার রাস্তা একটু ব্যাক করে ঘুরে পাথর মারতে যেতে হবে। এইটা আরাফা থেকে আস্তে আস্তে বলতে গেলে একটা শেষ পর্যায়, এটা হলো মাশআরে হারাম। এখানে আশেপাশে হাতিকে ঠেকিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ এখানে আল্লাহকে ডাকতে বলছেন। আল্লাহ বলছেন ফাদকুরুহু মা হাদাকুম, তোমরা তাকবীর পাঠ করো যেভাবে আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াদকুরুল্লাহ ফি আইয়ামিম মাদুদাত, এই দিনগুলিতে তোমরা আল্লাহকে ডাকো, জিকির করো। কি দিয়ে ডাকবো, কি দিয়ে জিকির করব? তাতে স্পষ্ট প্রমাণ আছে এইটুকু যে আব্দুল্লাহ ইবনে উমর ইউকাব্বিরু, আব্দুল্লাহ ইবনে উমর ফি আইয়ামিত তাশরিক, তাশরিকের দিনগুলিতে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পরে ও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হাদিস সহিহ। এইটুকু বোঝা যায় স্পষ্ট। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহ বুকরাতাম ওয়াসিলা, এইটা আমরা এ যাবত প্রমাণ করতে পারিনি। এইটা থেকে আপনাকে বিরত থাকতে হবে সারা দুনিয়া বললেও। তাহলে আপনি জিকির কি করবেন? তো জিকির করেন তাহলে, যেহেতু আয়াত দ্বারা প্রমাণ। জিকির কি? সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুজ জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তাহলে কুরবানির 1 তারিখ থেকে ঈদের দিন সকাল থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেটা 100 বারের হিসাব আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ হলো জিকির। তাহলে স্পষ্ট জিকির আব্দুল্লাহ ইবনে উমর থেকে এইটা।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কবিরা, আলহামদুলিল্লাহ কাসিরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা বলা থেকে বিরত থাকবেন। আরও 5 জনকে বলতে নিষেধ করবেন, কেন এটা ইবাদত, আমার আর আপনার ইচ্ছা চলে না। যেহেতু আল্লাহকে আল্লাহ নিজে ডাকতে বলছেন যে এই দিনগুলিতে আল্লাহকে ডাকো, জিকির করো, তাহলে তো উত্তম জিকির আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন, সেটার প্রমাণ আছে জিকির হিসাবে। সবচেয়ে জিকির যাতে 4টা কালেমা আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো আপনার ঢাল, যা থেকে বিপদে বাঁচা যায়। এটা হলো পিছন দিক থেকে ঢাল, যাতে শত্রু পিছন দিকে ধরতে না পারে। এটা হলো স্থায়ী শতামল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটার গুণ হলো 3টে। একটা, সামনে থেকে শত্রু আপনাকে ধরতে পারবে না, এটা ঠেকাবে। 2, পিছন দিকে শত্রু আপনার আসতে পারবে না, এ ঠেকাবে, জাহান্নাম থেকে বাঁচাবে। 3, এটা হলো স্থায়ী শতামল। আর ভারী জিকির নেকির পাল্লাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর একবারে সাগরের সমান যদি পাপ হয়, ফেনার সমান, সবও মুছে যাবে। সেটা কি? 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। জিকির হিসাবে নেন, তাহলে জিকির হিসাবে আমি এইগুলো নিতে পারি। আর সরাসরি আব্দুল্লাহ ইবনে ওমর থেকে যা প্রমাণ হলো তা নিতে পারি। সলাতের পরে আপনাদের সাথে বসে সিদ্ধান্ত নিব আমি ঈদের দিন ঈদের সলাত কয়টায় হবে। অনুমান করছি 7:30টায় বা 7:15টায়, গত বছর অনুযায়ী। কথা শেষে আপনাদের সাথে হবে। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, রামাজানকে মূল্যায়ন করার 1 নম্বর পথ সিয়াম থাকা। রামাজানকে মূল্যায়ন করার 2 নম্বর পথ দান করা। এইটা ইবাদত, এবং পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ইবাদত, কম হোক বেশি হোক, যার যা সম্ভব। ভালো জায়গাতে দান করিয়েন, দান যেন আবার পাপের কারণ না হয়। এইটা হলো রমজান মাসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহর নবী রমজান মাসে পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন। কেমন কি? এটা আপনার কি দিয়ে বুঝাবো? পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন, মানে খুব বেশি দান করতেন রমজান মাসে। 3 হলো জিকির, কোরআন তেলাওয়াত। 4 হলো জিকির, আর 5 হলো ইস্তেগফার। ইস্তেগফার কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আর না হলে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, সাইয়্যিদুল ইস্তেগফার। এ হলো ইস্তেগফার। আগেরগুলো হলো জিকির, তার আগে হলো কোরআন তেলাওয়াত, তার আগে হলো দান, তার আগে হলো সিয়াম। রমজান মাসে 1 সিয়াম, 2 দান, 3 কোরআন তেলাওয়াত, 4 জিকির, 5 ইস্তেগফার। এইভাবে আমল করার চেষ্টা করেন। আল্লাহ আমাদের তৌফিক। আমরিন, আকাশের দরজা খুলে দেওয়া হয়। এই সময়ে যা বলা হয় তা কবুল করা হয়। ঠিক রাত 12টা পার হলেই আকাশের দরজা খুলে দেওয়া হয়। এ সময়ে যা বলা হয় তা কবুল করা হয়। তাহলে কথা কবুলের সাথে সম্পৃক্ত সময় হলো আকাশের দরজা খুলে দেওয়া। আর আমরা একাধিক দিন অবগত হয়েছি যে রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আকাশের দরজা খোলা থাকে। শুধু তাই নয়, জান্নাতের দরজা খোলা থাকে, যদিও কেউ এখন জান্নাতে যাবে না। রহমতের দরজা খোলা থাকে, জাহান্নামের দরজা বন্ধ থাকে, যদিও এখন কেউ জাহান্নামে যাবে না। তো এগুলি আল্লাহ তাআলার দয়া ভালোবাসা দেখানোর জন্য করা হয়ে থাকে, যাতে করে মানুষ রমজান মাসে আল্লাহকে বেশি পাওয়ার জন্য চেষ্টা করে। তো রমজান একটি দয়া রহমতের মাস, যার কাছে যতটুকু অনুকূলে হলো, যে যতটুকু বুঝলাম মনে করলাম সে ততটুকু করলাম। পার হয়ে যাচ্ছে, গেলে আবার ফিরে আসবে 1 বছর পরে, এ কথাই ঠিক। রমজান মাসে ইবাদত হিসাবে একটি গুরুত্বপূর্ণ ইবাদতের পদ্ধতি আছে, তা হলো ইতিকাফ। ইতিকাফ শরীয়তে কোনো এমন সারি বিধান নয় যে করতেই হবে, না করলে গুনাহগার হবে। মর্মে
প্রত্যেক পাড়ায় একজন না একজন এতেকাফ করবে, কথাটি মিথ্যে। করবে মনে করলে পাড়ার লোক গুনাহগার হবে, এটাই সত্য। এতেকাফ করলে এত নেকি হবে এ কথা নয়, এতেকাফ করলে মানুষ গুনাহগার হবে এ কথা নয়। রমজানের শেষ দশকে আল্লাহকে বেশি বেশি ডাকার জন্য একটি পদ্ধতির নাম এতেকাফ। আরবি শব্দ আক থেকে বের হয়েছে, যার অর্থ হলো নিজেকে বিরত রাখা। এতেকাফ ইবাদতের জন্য নিজেকে বিরত রাখা। এতেকাফ ফরজ বিধান নয়, তবে এতেকাফ করতে চাইলে তার কিছু নিয়ম পদ্ধতি আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই বোঝা যায় যে as-সুন্নাতু লিল মুতাকিফ, এতেকাফকারীর জন্য সুন্নাত হচ্ছে যে আল্লাহ ইয়াউদা জানাজা, আল্লাহ ইয়াশহাদা জানাজা, কোনো জানাজায় উপস্থিত হতে পাবে না, অথচ জানাজায় যেতে হবে, এটা জরুরি বিধান। ওয়ালা ইয়াউদা মারিদা, কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পাবে না, অথচ একটা অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে হবে, এইটা জরুরি বিধান। ফলাফলে আল্লাহর নবী বলেছেন, কেউ যদি সকালে অসুস্থ মানুষকে দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চায়। কেউ যদি একটা জানাজায় উপস্থিত হয় তাহলে মাটি দেওয়া পর্যন্ত থাকলে 2 কেরাত সমান নেকি হয়। 1 কেরাত সমান ওহুদ পাহাড়, আর ওহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। দুইটারই ফলাফল অনেক, যেতে হবে এটাও জরুরি। আবার এতেকাফ অবলম্বন করলে যেতে হবে না, যাওয়া যাবে না, এইটা বিধান। তৃতীয়, ওয়ালা এমাসা এমরাতান, স্ত্রী মিলনে যেতে পাবে না। 4, ওয়ালা ইউবা সেরাহা, তার সাথে শরীরের সাথে শরীর মিলাতে পাবে না। ওয়ালা একরোজা লে হাজাতিন, কোনো প্রয়োজনে বাড়ি থেকে বের হতে, স্থান থেকে বের হতে পাবে না। ইল্লে লাবুদ্দা মিনহু, তবে যদি তার জরুরি কিছু প্রয়োজন হয়, পেশাব পায়খানা বা গোসল, এছাড়া তার স্থান ত্যাগ করতে পাবে না। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। তাতে তিনি বলেন, লা ইতেকাফা ইল্লা বিসিয়ামিন, সিয়াম রোজা ছাড়া ইতেকাফ চলে না। ওলা ইতেকাফা ইল্লা ফি মসজিদিন জামে, জুমা মসজিদ ছাড়া এতেকাফ চলে না। অক্তিয়া মসজিদে এতেকাফ হবে না। মহিলাদের বাড়িতে বা মক্তবে এতেকাফ হবে না। মহিলাদের জন্য যদি মসজিদে নিরাপদ জায়গা থাকে তাহলে জুমা মসজিদে আসতে হবে, অন্যথায় এতেকাফ নেই। ফরজ বিধানই নেই। তার হজ ফরজ, টাকা আছে কিন্তু মাহারাম নেই, তখন তার উপরে হজ ফরজ হয়নি। আর এতেকাফ তো ফরজের কোনো প্রশ্নই আসে না। হজ ফরজ বিধান তো মাহারাম ব্যক্তি নেই, তখন তার হজ ফরজ হয়নি। বোনের স্বামী যাচ্ছে, বোন যাচ্ছে, তাই বোনের সাথে চলে যাবে, এই সবগুলো অহেতুক কথা। বা আরো 5 জন মহিলা যাচ্ছে, মহিলার সাথেও হজে চলে যাবে, উমরায় চলে যাবে, এগুলো অহেতুক কথা। এসব কথার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথার মিল নেই। বলছিলাম ইতিকাফ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা হাত্তা তাওয়াফাহুল্লাহু তাআলা। আল্লাহর নবী রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, এভাবেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুমাইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, এরপরে তার স্ত্রীগণ মসজিদে এতেকাফ করতেন। মহিলারাও মসজিদে এতেকাফ করতে পারে, প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। রাসূলের স্ত্রীগণ এতেকাফ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফুল আশরা, আল্লাহর নবী নিয়মিতই
রমজানের শেষ দশক ইতেকাফ করতেন। তবে কানা ইতাকাফা ইশরিনা ফিল আম আল্লাযী কুবিজা ফিহি, যে বছর তিনি দুনিয়া থেকে বিদায় নেন, ইন্তেকালের বছর তিনি 20 দিন ইতেকাফ করেছিলেন। মানুষ প্রয়োজন মনে করলে, ভালো মনে করলে 20 দিন ইতেকাফ করতে পারে, হাদিস বুখারী মুসলিম। তবে তিনি সাধারণত শেষ দশক ইতেকাফ করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলা ওমর আন নবিয়্য, একদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহর নবী, কুনতু নাজারতু লাইলাতান ফিল মসজিদিল হারাম ফিল জাহেলিয়া, জাহেলিয়াতের যুগে যখন আমরা মুসলমান হইনি, তখন আমি ওমর কাবা ঘরে 1 রাত ইতেকাফ করব বলে মানত মেনেছিলাম। 1 রাত ইতেকাফ করব বলে মানত মেনেছিলাম। আল্লাহ রাসূল তাকে বললেন, ফাউফে বেনাজরাক, তুমি তোমার মানত পূর্ণ করে নাও, 1 রাত ইতেকাফ করে নাও। হাদিস বুখারী মুসলিম। এর অর্থ এই নয় যে একদিন ইতেকাফ চলে, এটাই ছিল তার মানত, যা পালন করতেই হবে। মানত পালন করতেই হবে যে কোনো মূল্যে। তো সন্তান হলে উট কুরবানি করব বলেছেন, আকিকা দিবেন, তো উটের তো আকিকা হয় না। তো এখন ভালো কাজের একটা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, তো নিয়ে আসেন, রাজস্থান থেকে উট কিনে নিয়ে আসেন, বা বাংলাদেশে কোথায় পাওয়া যায় খুঁজেন। যদি সম্ভব না হয় তাহলে 10 জন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিয়ে ফিরে আসতে হবে। এ হলো পদ্ধতি। তো মানত করেছো তুমি পূর্ণ করো, এটাই ছিল মানত। এর অর্থ এই নয় যে একদিন ইতেকাফ চলে, এর অর্থ এই নয় যে 3 দিন ইতেকাফ চলে, এর অর্থ এই নয় যে ইচ্ছা মতো ইতেকাফ চলে, এর অর্থ এই নয় যে 12 মাস ইতেকাফ চলে, বা কোনো মাসই এভাবে ইতেকাফ চলে না। সিয়াম ছাড়া ইতেকাফ চলে না, জুমা মসজিদ ছাড়া ইতেকাফ চলে না। ইতেকাফ রমজানের শেষ দশক বা রমজানের শেষ 20 দিন চলে মানুষের ইচ্ছা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আরাদা ইয়াতাকে ফাসাল্লাল ফাজরা সুম্মা দাখালা ফি মুতাকাফিহি, আল্লাহর নবী যখন ইতেকাফের ইচ্ছা করতেন তখন ফজরের সালাত আদায় করে তিনি তার ইতেকাফের স্থানে প্রবেশ করতেন। হাদিস মুসলিম। এতে মনে হচ্ছে যে ইতেকাফে বসার টাইম হলো ফজরের সালাতের পরে। হাদিস তো সহিহ, কিন্তু সব হাদিসের বিবেচনায় দেখা গেছে যে আসলে শেষ দশক শুরু হয় 20 রমজান শেষ হলে সূর্য ডোবার পরে, যার কারণে আবার যদি ফজরের সালাতের পরে ইতেকাফে বসা হয় তাহলে রাত ছুটে যায়, যেটা বিশেষ ইবাদত রয়েছে। যার কারণে সব মিলে এটাই যে ইতেকাফ করতে চাইলে 20 রমজান শেষে মাগরিবের সালাতের পরে তার ইতেকাফের স্থানে বসবে। ইতেকাফ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে কোথাও যেতে পারে না, তবে পরিবারের সাথে প্রয়োজনীয় কথা বলতে পারে, জরুরি কথা বলতে পারে। আল্লাহ রাসূল বলতেন, রাসূলের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা রাসূলের ইতেকাফ অবস্থায় মসজিদে আসলেন। তিনি স্বামীর সাথে কথা বললেন। যখন কথা শেষ হয়ে গেল তখন তিনি বিদায় নিচ্ছেন, তো পিছে পিছে আল্লাহ রাসূল হাঁটছেন মসজিদের বারান্দা পর্যন্ত। বের হওয়ার কাছাকাছিতেই 2 জন লোক সামনে পড়ল। আল্লাহ নবী বললেন, ইনি হচ্ছেন সাফিয়া। সাহাবীগণ বললেন, বলেন কি? আপনি কি মনে করছেন যে আমরা সন্দেহ করব এ অন্য মহিলা? তাই কি আপনি তাড়াতাড়ি বললেন যে এ হচ্ছে সাফিয়া? তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো আমি তাড়াতাড়ি বললাম এই জন্য যাতে করে শয়তান তোমাদের অন্তরে এতটুকুও জাগাতে না পারে। এইটা বাক্যে, হাদিস বুখারী মুসলিম, এইটা বাক্যে এ মহিলাকে এইটুকু তোমরা যে ভাববা, এই ভাবা যেন তোমাদের ভিতরে না আসতে পারে, তাই আমি বলে দিলাম এটা সাফিয়া।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখরুজু ইলাইয়া রাসাহু ওয়া হুয়া ফিল মুতাকিব। আল্লাহ নবী তার মাথাটা ইতিকাফ অবস্থায় আমার দিকে বের করে দিতেন, লাআগসিলাহু ওয়ারাজ্জিলাহু, যাতে করে আমি মাথাটা ধুয়ে দিই, যাতে করে আমি মাথাটায় চিরুনি করে দিই। মাথাটা ধুয়ে দেওয়ার সুবাদে তিনি মাথা আমার দিকে করে দিতেন, আমি তা ধুয়ে দিতাম। হাদিস বুখারী মুসলিম। তাহলে স্ত্রীর নিকট থেকে এইটুকু সেবা নেওয়া যায়, বা স্ত্রী প্রয়োজনে কথা বলতে পারে, প্রয়োজনে সামাজিক জরুরি কথা বলতে পারে, মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে সম্ভবপর, যে কোনো অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকতে হবে সম্ভবপর। বলছিলাম ইতিকাফ, যা বললাম মোটামুটি ইতিকাফের অবস্থা। মনে থাকে ভালোভাবে যেন যে ইতিকাফ কোনো জরুরি বিধান নয়। ইতিকাফ মহল্লা একজন করতে হবে, এটা একটা মিথ্যা কথা সমাজে ছড়িয়ে আছে। এই মিথ্যা থেকে মানুষকে ফিরে আসতেই হবে। কেউ যদি এইরকম বিশেষ পদ্ধতিতে ইবাদত করতে চায়, তখন তার পদ্ধতি হলো এই। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে ফিরে যাই লাইলাতুল কাদর। লাইলাতুল কাদরের কথার পূর্বেই বলি, আমাদের দেশের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন লোক মনে করে আসলে সব কিছু হয়ে গেছে 15ই শাবান। সারা বছরে যারা মারা যাবে, যারা জন্ম নিবে, যার রুচি বন্টন হবে, সবই তো 15ই শাবানে হয়ে গেছে জাল হাদিসের মাধ্যমে। তাহলে আর লাইলাতুল কাদরে কি হবে? অথচ বোঝা যাচ্ছে যে সব কিছুই হলো লাইলাতুল কাদরে। এই কথাটা ভালোভাবে মনে রাখতে হবে যে 15ই শাবান কিছু না, যা প্রমাণ আছে সব জাল হাদিস। এক থেকে নেই একটানা 15ই শাবান পর্যন্ত সিয়াম থাকতে হবে, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। চেষ্টা করেন। কে আপনাকে প্রতারণা দিল যে 15ই শাবানে রুজি বন্টন হয়? তো রিক্সাওয়ালা তো রিক্সা ছাড়া বাদ দিয়ে একবারে সারা রাত গোসল করে আতর গোলাপ মেখে লেগে আছে, জেগে আছে, তো কই রিক্সাই চালাচ্ছে সারা বছর। এইগুলো নয়। হ্যাঁ, সব কিছুই হয়, এ কথাই ঠিক। তা হয় লাইলাতুল কাদরে। চলেন লাইলাতুল কাদর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কাদর, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে। খোলা কথা কোরআন মাজিদ। ওমা আদরাকা মা লাইলাতুল কাদর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন কদরের রাত কি? আমি বলি, লাইলাতুল কাদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস ইবাদত করলে যা নেকি হবে, লাইলাতুল কাদরে ইবাদত করলে তার চেয়ে বেশি নেকি হবে। লাইলাতুল কাদরের আরো বিশেষত্ব, তানাজ্জালুল মালায়েকাতু রূহ ফিহা, সেরাতে জিবরাইল এবং ফেরেশতাগণ অবতীর্ণ হন। কত হন তা উল্লেখ করা হয়নি, হাজারো লাখো কোটি হতে পারে, সবই হতে পারে। জিবরাইল যেহেতু আসেন, কাজে আরো হাজারো কোটি ফেরেশতা আসতে পারেন। আল্লাহ তাআলা বলেন, এরাতে জিবরাইল এবং ফেরেশতাগণ অবতীর্ণ হন তাদের প্রতিপালকের অনুমতি সাপেক্ষে। কেউ স্বইচ্ছায় আসতে পারে না, তাদের প্রতিপালকের ইচ্ছাই আসেন। এরপরে মিন কুল্লি আমর, সব কিছু নিয়ে, দেখেন সব কিছু নিয়ে, সারা বছরে যা কিছু হবে, মরবে বাঁচবে, রুজি হবে, যেটাই পৃথিবীর মানুষ বুঝুক না কেন, সারা বছরের বাজেট বুঝুক, এটাই ঠিক। সারা বছরের বাজেট নিয়ে ফেরেশতা এই রাতে নেমে আসেন, যা আল্লাহ তাআলা বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই রাত শান্তিপূর্ণ থাকে ফজর পর্যন্ত। রাতটি শান্তিপূর্ণ থাকে ফজর পর্যন্ত। তাহলে জিবরাইল সহ ফেরেশতাগণ এ রাতে ফজর পর্যন্ত অবস্থান করেন, যা বোঝা যায়। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি
বরকতময় রাতে। ইন্না কুন্না মুনজিরিন, এ দিয়ে আমি মানুষকে সতর্ক করতে চাই, কোরআন দিয়ে না হলে রাত দিয়ে। আমাকে চিনো বুঝো, কোরআন দিয়ে না হলে আমাকে দিয়ে আমি মানুষকে সতর্ক করতে চাই। ফিহা ইউফরাকু, এ রাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। কুল্লু আমরিন হাকিমিন, প্রত্যেক জ্ঞান সম্পন্ন বিষয়ের। তাহলে সূরা কাদরে আছে মিন কুল্লি আমর, সব কিছু নিয়ে। আর এখানে হলো ফিহা ইউফরাকু, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এ রাতে। কুল্লু আমরিন হাকিম, জ্ঞান সম্পন্ন সব কাজের। এমনি অহেতুক কোনো কাজ সেখানে সিদ্ধান্ত হয় না, অহেতুক কোনো কর্মের সিদ্ধান্ত হয় না। তা হয় বিজ্ঞান জ্ঞান সম্পূর্ণ প্রত্যেক কাজের এ রাত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এই কথা আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজতাহিদু ফিল আসরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহা। আল্লাহর নবী রমজানের শেষ দশকে লাইলাতুল কদর যেভাবে চেষ্টা করে খুঁজতেন অন্য দিনে মাসে তা করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তাহাররাউ লাইলাতুল কদরে ফিল আসরিল আওয়াখিরে ফিল বিত্রে মিন রমজানা। রমজানের শেষ দশকে বিজোড় রাতে রাত লাইলাতুল কদর, কদরের রাত তল্লাশি চালাও। পৃথিবীর মানুষ তোমরা কদরের রাতের তল্লাশি চালাও রমজানের শেষ দশকের বিজোড় রাতে। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখালাল আশরু সাদ্দা মিজারাহু ওয়া আহিয়া লাইলাহু ওয়া আইকাজা আহলাহু। যখন রমজানের শেষ দশক আসতো তখন তিনি লাইলাতুল কদরের তল্লাশির জন্য লুঙ্গি গুটিয়ে নিতেন, মানে শক্ত প্রস্তুতি নিতেন। রাতে জেগে থাকতেন, পরিবারকে জাগাতেন। রাতে জেগে থাকতেন, পরিবারকে জাগাতেন। বিজোড় রাতের কথা তিনি বললেও তিনি নিজে 10 রাতি প্রাণপণে চেষ্টা করেছেন লাইলাতুল কদরকে খুঁজতে, যা বোঝা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি বললাম আল্লাহর নবী আরাইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরে মা আকুলু ফিহা, আমি যদি বুঝতে পারি কোনটা লাইলাতুল কদর তাহলে আমি কি বলবো? তখন আল্লাহ রাসূল বললেন কুলি, তুমি বলবা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। যেহেতু তুমি নিজেই ক্ষমাশীল, ক্ষমাকেই ভালোবাসো, আমাকে ক্ষমা করো। যেটা কাজ তোমার সেটা করো। আমিও বলছি আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলেন লাইলাতুল কদর। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নী উরিতু লাইলাতুল কদরে, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, আমি দেখেছি। আল্লাহ নবী বলছেন আমি লাইলাতুল কদর দেখেছি, তবে ইন্নী নুসিতুহা, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি এখন নিশ্চিত বলতে পারছি না যে কদরের রাত কোনটি, 27 রমজান নাকি, এটা একটা আস্ত পাগলামি। এইভাবে পটকা ফুটিয়ে মাইকিং করে বক্তব্য দিয়ে লাইলাতুল কদর 27 রমজান জাগতে হবে, একাধিক বুখারী মুসলিমের হাদিসের বিরোধী আমল। আর কি যে বুঝছে, ভোর রাত থেকে মাইকে চিল্লাচ্ছে, গাজাল পড়ছে, বক্তব্য দিচ্ছে,
তো আপনার একটা বিবেচনা থাকা দরকার, তোমার মাথাতে কি একটুকু কিছুই নাই? একটুকু আল্লাহ ঘেলু দেয়নি? কত মানুষ ইবাদত করছে, তুমি যে চিল্লাচ্ছ তার তোমার অসুবিধা হয় না মানুষের? তুমি এটা অনুভব করো না? আপনারা আশেপাশে দেখলে তাকে বলেন, আপনার ইতস্তবোধ হয় না কেন? আপনার বোধগম্য হয় না কেন? আপনার বোধতাই হয় না কেন? আপনার মানবতা নাই কেন? পাশে আর একটা মানুষ সালাত আদায় করছে, কেমনে করে আপনি এখানে বক্তব্য দেন? মানে চিৎকার করে ইবাদত করতে নিষেধ করা আছে, তুমি কি একাই দুনিয়াতে আছো যে তুমি এভাবে গাজাল বলছো? কি বুঝাতে চাচ্ছ? যার 30 মিনিট আছে, আর 1 ঘন্টা আছে, আর আজানের 5 মিনিট আছে, সব প্রতারণা, সব একবারে নগদ মিথ্যে, রাসূলের উপর অপবাদ। আল্লাহ রাসূল বলছেন যে খানা হাজির হয়ে গেছে, আজান হয়েছে, খাও। তাহলে ও যে বললো নিষেধ, তো এটাকে তার পৈতৃক সম্পত্তি, তার বাবার সম্পত্তি। কে ওকে বললো যে এখন নিষেধ? কেন বলবে? কোন সাহস তার? কে তাকে সাহস দিল? ধর্মের নামে প্রতারক, জীবন বাজি রেখে দলবল সহ এভাবে ধর্মের নামে প্রতারণা দিয়ে যাচ্ছে। যুদ্ধ করে আসছি 90 সাল থেকে, বলেছি নির্ধারিত সময়ের 30 সেকেন্ড আগে রোজা ইফতার করতে হবে। এখন শেষ পর্যন্ত এই বছর যা বলছিলাম সেটাই মানুষ গ্রহণ করলো। সবই করবে সময়ের গতিতে, আজকেই করতে পারে, হয় শরমে করে না, হয় লজ্জায় করে না, আর না হলে বুঝতে পারে না সেজন্য করে না। বুঝতে পারে না এ কথাটা আমি বলি না, বুঝতে পারে, অনেকেই বড় বড় বিদ্বান রয়েছে। হয় শরমে করে না, আর না হলে কেমনে বলি এতদিন করেছি একটা, এখন পড়বো আরেকটা, একটা কিছু আছে এরকম। কেন এভাবে ইবাদত করবে মাইকে? কেন এভাবে চিৎকার করবে? আর 5 মিনিট, আর 10 মিনিট, আর 1 মিনিট। আল্লাহ নবী বলছেন খাদ্য উপস্থিত হয়েছে, খাও। আজান হয়েছে, খাও, খেয়ে সলাতে যাব। হাদিস তো বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, লাইলাতুল কদর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে লাইলাতুল কদর কোনটি। তারপরে তিনি বলছেন ইন্নি রাআইতু আন্নি আসজুদু ফি মাইনাতিন, তবে আমি নিজেকে দেখছি যে আমি কাদামাটি, পানি মিশ্রিত কাদামাটির উপরে সিজদা করছি। এটা আমি দেখছি নিজেকে, এই কথা তিনি বলছেন। তারপরে বলছেন যে কানা সাকফুল মসজিদ জারিদান নাখলে, সেই দিন ছিল মসজিদের ছাদটা খেজুর গাছের ডাল, মানে খেজুর গাছের ডাল দিয়ে ছাওয়া ছিল। তাহলে কি বুঝলাম? মানে পানি হলে বাহিরে যা পড়বে ভিতরে তার চেয়ে বেশি পড়বে। কিভাবে ভিতরে বেশি পড়বে? বাহিরে বন্ধ হয়ে গেলি পানি শেষ, আর এখানে আরো কিছুক্ষণ টপ টপ করে পানি পড়বে, যেগুলো ডালের সাথে লেগে আছে, যেগুলো ডালের সাথে লেগে আছে। মা নারা ফিস সামায়ে শায়ান, সেদিন আকাশে কোনো কিছু ছিল না। রাতে হঠাৎ একটা মেঘ দেখা গেল, ফম তেরো না, বেশ বৃষ্টি হয়ে গেল। ফারাইতু আসারাল মাই ওয়া তিনে আলা ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেদিন আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। ফারাইতু আসারা তিন ওয়াল মাই ফি জাবহাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবহাতে আলা জাবহাতি রাসূলিল্লাহ সাল্লাম, আমি দেখলাম সকালে রাসূলের কপালে মাটি, কাদা মাটি লেগে আছে। তিনি সিজদা করেছেন, রাতে বৃষ্টি হয়েছে, রাতে সিজদা করেছেন, সে কাদামাটি লেগা আছে। আর সেদিন ছিল মিন সুবে হেদা ইশরিনা, 21 রমাজানের সকাল। সেদিন ছিল 21 রমাজানের সকাল। আমরাও বলছিলাম এবছরের ধারণায় 21 রমাজানই মনে হয় লাইলাতুল কদর গেছে বলে অনুমান করা যায়। লাইলাতুল কদরের পরিচয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল কদরে লাইলাতুন সামহাতুন বালজাতুন তালকা, লাইলাতুল কদর কদরের রাত, স্বচ্ছ, পরিষ্কার, শান্তিপূর্ণ। কদরের রাত হয় স্বচ্ছ, পরিষ্কার, শান্তিপূর্ণ। লা বারিদাতুন ওয়ালা হাররা, কদরের রাত শীত গরম থেকে মুক্ত হয়। তুসবিহু শামসু সাবিহাতুহা যায়ফা
হামরা, কদরের রাতের সকাল সূর্যের কিরণ হবে দুর্বল এবং লাল বর্ণের। এক, কদরের রাত স্বচ্ছ, পরিষ্কার, শান্তিপূর্ণ। দুই, কদরের রাত শীত গরম থেকে মুক্ত। তিন, কদরের রাতের সকাল হবে সূর্যের কিরণ দুর্বল এবং লাল বর্ণের। চার, কদরের রাত হবে কান্না ফিহা কামারান, মনে হবে রাতটা চন্দ্রের মতো উজ্জ্বল। চন্দ্রময় রাত যেমন উজ্জ্বল তেমন উজ্জ্বল হবে। চন্দ্র রাতে থাকবে এ কথা নয়, চন্দ্রময় রাত যেমন উজ্জ্বল রাতটি হবে তেমন উজ্জ্বল। তিনি বলেন লায়খরুজ শয়তান, সে রাতে শয়তান বের হবে না যতক্ষণ পর্যন্ত ফজর না হচ্ছে। ওইদিকে জিবরাইল এবং ফেরেশতাগণ ফজর পর্যন্ত অপেক্ষা করছেন, আর এই দিকে শয়তান বের হওয়া থেকে বিরত থাকছে ফজর পর্যন্ত। সবের সমন্বয়ে লায়লাতুল কদর যা বুঝলাম। সম্মানিত দিনী ভাই বোন, তাতে আমরা আঁচ করতে পারি লায়লাতুল কদর কিভাবে হতে পারে, কেমন হতে পারে, আর তা কি। অবশ্যই এবছর যা গেছে গেছে, সামনে হায়াতে আল্লাহ বাঁচিয়ে রাখলে আরও ভালো প্রস্তুতিতে শেষের দশক পালন করব বলে আমরা আশা করছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিত্রে সাআন মিন তামারিন আও সাআন মিন সাইরিন, এক সা খেজুর অথবা এক সা গম ফরজ করেছেন ফিতরার যাকাত, যাকাতুল ফিতর, ফিতরার যাকাত। আলাল আবদে ওয়াল হুররে, দাস দাসীর ওপরে, স্বাধীন মানুষের উপরে। দাস দাসীর ওপরে, স্বাধীন পুরুষ নারীর উপরে। আলা যাকারে ওয়াল উনসা, স্বাধীন পুরুষ স্বাধীন নারীর উপরে। অসাগিরে ওয়াল কাবিরে, ছোটর উপরে বড়র উপরে। মিনাল মুসলিমিনা, যারা মুসলিম। যার কারণেই বিদ্বানগণ বলতে চেয়েছেন যে ছোট মানে কত ছোট? ছোট মানে ঈদের মাঠে যাওয়ার পূর্বে যার জন্ম সেও একটা হলো এইকে, আর আরেকটা হলো যেহেতু সূর্য ডুবে গেলে রমজান শেষ হয়ে গেছে, অতএব সূর্য ডুবা পর্যন্ত যার জন্ম তার ফিতরা দিতে হবে। এক সা 2.5 কেজি, এক সা 2.5 কেজি। ইরাকের হিসাবে 3.25 কেজির ভাগে অর্ধেকের মূল্য থেকে বিরত থাকতে হবে। সময়ের গতিতে বলছি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল পুরুষ নারী, দাস দাসী, ছোট বড় সবার উপরে যাকাতুল ফিতর ফরজ করেছেন। ভিক্ষুককেও যাকাতুল ফিতরা দিতে হবে, যে ভিক্ষা চাই তাকেও দিতে হবে। আর কারণ এটাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে তোহরান লিসিয়ামে মিনাল লাগব ওয়া রাফাসে, সিয়ামটাকে অশ্লীল কথা ও কর্ম, অপছন্দ কথা ও কর্ম থেকে পবিত্র করার জন্য। মানুষ হিসাবে কিছু যদি ঘটে থাকে তো ফিতরা দিয়ে আল্লাহ ওটা পার করে দিবেন, সেই জন্য। অত্তমাতাল লিল মাসাকিন, আর ফকির মিসকিনের খাদ্যের জন্য। তো আমিও বাঁচলাম, ফকির মিসকিনও বাঁচলাম। আমারও সুবিধা হলো যে এ দিয়ে আমার সিয়ামটা পবিত্র হয়ে গেল, আর ফকির মিসকিনেরও সুবিধা হলো
এ দিয়ে তার একটা রুজির ব্যবস্থা হলো, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে, আল্লাহর নবী ফিতরা ফরজ করেছেন। সান মিন তামিন, এক সা খাদ্য, আও সান মিন তামরিন, এক সা খেজুর, আও সান মিন শাইরিন, এক সা জব গম, আও সান মিন আকেতিন, এক সা পনির, আও সান মিন জাবিবিন, এক সা কিসমিস। প্রথম শব্দটা আছে খাদ্য। এখন কেউ যদি মনে করে যে আমি 2.5 কেজি সেমাই কিনে দিব, দিলে ভুল হবে তা নয়, দিতে পারে। তো সমাজের ফকির মিসকিনের যেটাতে উপকার হবে সেটাই দিবে, এটাই মূলত ভালো। তবে যেহেতু খাদ্যের কথা এসেছে, কাজেই ও যা খায় সেটাই দিবে, এটাই ঠিক। যেহেতু খাদ্যের কথা এসেছে, কাজে এখানে নতুনভাবে যেন টাকা না ঢুকতে পারে। চলেন, টাকা যে চলবে না কিয়ামত পর্যন্ত তার জাজল্য প্রমাণ। আবু সাঈদ খুদরি এই পর্যন্ত বলার পরে বলেন, ফালাম নাজাল নুখরিজুহু, এইভাবে ফিতরা দিয়ে আসি, দীর্ঘদিন থেকে দিয়ে আসছি, রাসূলের যুগ থেকে একসা করে এগুলো দিয়ে আসছি। ফাকাদেমা মুআবিয়াতু মিনাস শাম হাজ্জানাও মুতামিরান, একদা সিরিয়া থেকে মুআবিয়া আসলো হজের উদ্দেশ্যে অথবা উমরার উদ্দেশ্যে। তখন মুআবিয়া সিরিয়ার দায়িত্বশীল, অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর বুঝছিলেন মুআবিয়ার বুদ্ধির অভাব নেই, মুআবিয়ার নেতৃত্ব দেওয়ার অভাব নেই। মুআবিয়া সুযোগ্য, সুদক্ষ, সুপণ্ডিত এবং চৌকুশ নেতা, কাজেই তাকে একটা বিশাল ভূখণ্ডের মালিক না করলে আসলেই তাকে পরিস্থিতি অনুযায়ী ঠেকিয়ে রাখা কঠিন। সুচিন্তিত মানুষ, বিশাল এলাকার তাকে মালিক করে রাখলেন, তা হলো সিরিয়া। একদা সিরিয়া থেকে আসলেন মুআবিয়া, ফাকাল্লামা নাস আলাল মিম্বারে, এসে তিনি মিম্বারের উপরে উঠে মানুষের সামনে বক্তব্য দিলেন। ফাকানান ফিমা কানান নাসা, সেদিন তিনি বক্তব্যে যা বলেছিলেন তাতে তিনি বলেছিলেন যে ইন্নি আরা, আমি মনে করি, তিনি বলছেন ইন্নি